সবশেষ খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল আলম এবং রাজশাহী মেডিকেলে আছেন শাহিন আলম। প্রথমে সরাসরি যাচ্ছি শফিকের কাছে। শফিক, মূলত ইন্টার্ন চিকিৎসকদের যেই আন্দোলন, যেই কর্মবিরতি, সেটি হচ্ছে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে। তারা বলছেন যারা এমবিবিএস এবং বিডিএস পাস না করে যারা ডাক্তার হতে চায় তাদের বিরুদ্ধে তাদের সেই আন্দোলন, আজকের এই কর্মবিরতি। এবং সেখানে তারা 5 দফা দাবি তুলে ধরেছেন এবং সেই 5 দফা দাবির কিছুক্ষণ আগে কিন্তু তারা যে পরিচালক ছিলেন চট্টগ্রাম মেডিকেলে তাকে স্মারকলিপি দিয়েছেন এবং প্রিন্সিপালের কাছেও আরেকটি স্মারকলিপি দিব তারা জানাচ্ছেন। এখন যেহেতু দুপুরের সময়, সেক্ষেত্রে কিন্তু এখন থেকে 1 ঘন্টা আগে এখানে কয়েকশো শিক্ষার্থী ছিল। এখন তারা দুপুরের সময়, সেজন্য তারা বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য গেছে। যেটি জানিয়ে রাখি, সেটি হচ্ছে তাদের 5টি দাবি দেওয়ার মধ্যে যেটি আরেকটি দাবি, সেটি হচ্ছে তাদের চিকিৎসকদের সুরক্ষার কথা তারা বলছেন এবং যে 10,000-এর বেশি চিকিৎসক আর নতুন চিকিৎসক নিয়োগের কথা বলছেন এবং বিনিয়োগের ক্ষেত্রে পরিকল্পনার কথা বলছেন। এবং তারা বলছেন যে আসলে যারা এমবিবিএস এবং বিডিএস সার্টিফিকেট না নিয়ে যারা প্রেসক্রিপশন দিচ্ছে সেটি যেন দেওয়া না হয়, যেন রোগীদের কোনো সমস্যা না হয়। তো এই যে তাদের সকাল থেকে যে অনির্দিষ্টকালের জন্য তারা যে কর্মবিরতি পালন করছে, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কিছুটাও ব্যাঘাত ঘটছে। তারা বিভিন্ন ওয়ার্ডে গিয়ে সেবা দেয়, সেক্ষেত্রে কিছুটা হলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে আমরা পরিচালকের সাথে কথা বলছিলাম, তিনি বলছেন যে এখানে যেহেতু অধিক সংখ্যক চিকিৎসক রয়েছে, সেক্ষেত্রে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তবে শিক্ষার্থীদের যে আবেদন, তারা বলছে তাদের যে দাবি, সেই দীর্ঘদিনের দাবি, সেটা যৌক্তিক দাবি। তারা বলছে দীর্ঘদিন তারা পরিশ্রম করে এমবিবিএস এবং বিডিএস পাস করার পরও তারা ডাক্তার হতে পারছে না, কিন্তু অনেকে এসে ম্যাট্রিক বা এসএসসি পাস করে ভুয়া ডাক্তার হয়ে যাচ্ছে, যেটি তাদের চিকিৎসার ক্ষেত্রে বড় ধরনের প্রভাব পড়ছে। মূলত এই আন্দোলনটি হচ্ছে, এই 5 দফাটি হচ্ছে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে, যারা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায়, এই যে আন্দোলন, তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রতিনিধির কাছে। সারা দেশের ন্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও 5 দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি প্রধান ফটকের সামনে। আমরা দেখেছি তাদের যে ক্লাস পরীক্ষা এবং চিকিৎসকদের সেবা, চিকিৎসক হিসেবে তারা তাদের সেবা কার্যক্রম বাদ দিয়ে তারা কিন্তু তাদের শাটডাউন কর্মসূচি পালন করছে। এতে করে বিপাকে পড়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা চিকিৎসা নিতে আসেন, তারা বিপাকে পড়েছেন। আমরা জানি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে কয়টি ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ডে সিনিয়র ডাক্তারদের সঙ্গে কিন্তু প্রতিটি ওয়ার্ডে 2 জন করে ইন্টার্ন চিকিৎসক থাকেন। কিন্তু আজকে বেলা 12টা থেকে তারা তাদের কর্মসূচি পালন করছেন। তারা তাদের যে ওয়ার্ডে গিয়ে যে সেবা দেওয়ার কথা, সেটি কিন্তু তারা দিচ্ছেন না। এতে করে একটি ওয়ার্ডে যে পরিমাণ রোগী থাকেন, তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং বিভিন্ন জায়গায় অভিযোগ করেও কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এমন একটি হাসপাতাল যেখানে রাজশাহী সহ এই উত্তরাঞ্চলের অনেক জেলার রোগীরা এখানে আসেন, দূর দূরান্ত থেকে আসেন, সেবার আশা নিয়ে আসেন, কিন্তু তারা তাদের কাঙ্ক্ষিত সেবাটা কিন্তু তারা পাচ্ছেন না। এর আগে বেলা 12টা থেকে একযোগে রাজশাহী সহ সারা দেশেই কিন্তু এই শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা তাদের 5 দফা দাবি ঘোষণা করেছেন। তাদের মূল যে দাবিটি, সেটি হচ্ছে যে এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ পদবি হিসেবে ডাক্তার পদবি যেন ব্যবহার না করতে পারে, সেই দাবিটি তারা জানিয়েছেন। এবং পাশাপাশি সারা দেশে যে ডাক্তারদের যে শূন্য পদগুলো রয়েছে, সেখানে দ্রুত নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ডাক্তারদেরকে দ্রুত নিয়োগ দিতে হবে, তারা সেই দাবি জানিয়েছেন। পাশাপাশি যে ম্যাটস গুলো রয়েছে, সেখানকার সরকারি বেসরকারি যেসব ম্যাটস রয়েছে, সেগুলা তারা বন্ধের দাবি জানিয়েছেন। মূল বিষয়টা হচ্ছে যে যারা সামান্য কোর্স করার মাধ্যমে নিজেদেরকে ডাক্তার দাবি করছেন, সেই দাবিটি যেন তারা না করতে পারে, এই দাবি তারা জানিয়েছেন। তারা ঘুরে ফিরে একই কথা বলছেন যে এই 5টা যে দাবি, সেই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের যে আন্দোলন এবং কমপ্লিট শাটডাউন, সেটি তারা চালিয়ে যাবেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যে শাটডাউন কর্মসূচি, তার সর্বশেষ খবর। ছিলাম চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।